Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সাহাবাদের ভালোবাসা এই বিষয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সালাসুন মান নাজা ফাকাদ নাজা মাউতি ওয়া কাতলু খলিফাতিন মুত্তাহাদ ওয়াদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা ভয়াবহ ফিতনা
তিনটা মানুষকে ঈমান থেকে দূরে সরানোর ভয়াবহ ফিতনা বিভ্রান্তি, এই তিনটা থেকে যারা মুক্তি পাবে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর সেই তিনটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো আমার মৃত্যু। রাসূল বলেন আমার মৃত্যু। আর দ্বিতীয় নাম্বার হলো সত্যের উপরে অটল খলিফাকে হত্যা। আর তৃতীয় নাম্বার হলো দাজ্জালের ফিতনা। আমরা মোটামুটি সবাই জানি, এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনদারা উম্মাতাহু আদ-দাজ্জাল। আল্লাহ তাআলা যেই নবীকেই দুনিয়াতে পাঠাইছেন, সকল নবীগণ তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। কারণ দাজ্জাল এমন একটা ফিতনা যে মানুষের ঈমান অনেক মজবুত হওয়া সত্ত্বেও দাজ্জালের ফিতনার কাছে সে পরাভূত হয়ে যাবে। দাজ্জালের কারণে অনেক মানুষ কাফের হয়ে যাবে। এই জন্য যেই নবী দুনিয়াতে আসেন, সেই নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নী ক্বাদ আনযারতুকুমুহু, আমি তোমাদেরকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছি। ওয়া ইন্নাহু আ'ওয়ার ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআ'ওয়ার। রাসূল বলেন যে দাজ্জাল সে এক চোখ কানা হবে। আর তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা কানা হবে না, আল্লাহ তাআলার কোনো ত্রুটি নেই। আমি আগেই বলেছিলাম যে আমি মৌলিক কিছু মোটা কথা, এই সব বিষয় সম্পর্কে মোটা কথা বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাজ্জাল কানা হবে, এক চোখ কানা হবে। আর তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা কানা না। ওয়া মাকতুবুন বাইনা ইয়াদাইহি কাফারা, কাফের। আর তার দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। দাজ্জাল কাফের, এটা লেখা থাকবে। আর ওয়া ইন্নাকুম লান তারাউনা রাব্বাকুম হাত্তা তামুতু। আর এই কথা জেনে রাখো যে তোমরা কখনো তোমাদের পালনকর্তা আল্লাহকে দেখতে পাবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা মারা যাবা। অর্থাৎ আল্লাহকে দেখা যাবে না। তো দাজ্জাল সে আল্লাহ হিসাবে নিজেকে দাবি করবে, অথচ আল্লাহকে দুনিয়াতে থাকতে কেউই দেখতে পারবে না। এটা দাজ্জাল মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। আর দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা থাকবে, ইয়াকতুবুহু ইয়াকরাউহু মুমিনুন ওয়া গায়রু মুমিন। এই কাফের শব্দটা এটা মুমিনও পড়তে পারবে, কাফের সবাই পড়তে পারবে, যার কপালে লেখা থাকবে কাফের। আর দাজ্জালের এক চোখ কানা হবে, সে নিজেকে খোদা দাবি করবে, অথচ আল্লাহ তাআলার মধ্যে কোনো ত্রুটি নেই, আল্লাহ তাআলা কানা না। তো এই মৌলিক এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জালের ফিতনা বিভ্রান্তি থেকে বাঁচার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবং এর পাশাপাশি সবগুলোর ক্ষেত্রেই নির্দেশনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। প্রতি নামাজের পরে রাসূল এই দোয়া করতেন এবং আমাদেরকেও শিখাইছেন। প্রতি নামাজের পরে, হে আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। দ্বিতীয় ফিতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমাউতি, আমার মৃত্যু। আমার মৃত্যু যখন হবে অনেক মানুষ পথ ছাড়া হয়ে যাবে। রসুলের যুগেই, রসুলের যখন মৃত্যু হয়, ওফাত হয়, তখন অনেক নবমুসলিমান যারা নবমুসলিম হয়েছিল তারা কাফের হয়ে গেছে। যে রসুলের কাছে ওহী আসতো, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠাতো, এই রসুলই যেহেতু নেই, তাহলে আর কারে মানব?
তো তারা মুরতাদ হয়ে গেছিল, অনেক গ্রাম্য মানুষ মুরতাদ হয়ে গেছিল। এর বিপরীতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক রসুল গত হয়ে গেছেন, তারা কেউ দুনিয়াতে থাকেন নাই। রসুল আসছেন দুনিয়া থেকে, মানুষ যেমন মারা যায় তারাও মারা গেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একজন মানুষ রসুল, উনিও মারা গেছেন, উনি গত হয়ে যাবেন। আফা ইমাতা আও কুতিলান কালাবতুম আলা আকিবাই, রসুল যদি মারা যান অথবা উনাকে যদি হত্যা করা হয়, নিহত হন, তাহলে কি তোমরা রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবা? তোমরা কি মুরতাদ হয়ে যাবা? ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ, আল্লাহ তাআলা বলেন কেউ যদি মুরতাদ হয়ে যায়, রাসূলকে মানা থেকে বিমুখ হয়ে যায়, সে কারো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, সে নিজের ক্ষতি নিজেই করবে। তো এই জন্য দ্বিতীয় ফিতনা সম্পর্কেও আল্লাহ তাআলা খুব স্পষ্ট মৌলিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আর আমরা সবাই মোটামুটি ঘটনাও জানি, সাহাবাদের মধ্যে অনেকেই হতবিহ্বল হয়ে গেছিলেন। এমনকি হযরত ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত হতবিহ্বল হয়ে গেছেন, আর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন। যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাকে আমি হত্যা করব। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে মিম্বারের উপরে দাঁড়িয়ে বলে, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাকাদ মাত ওয়া মান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মাদিন ফাইন্নাহু হাইয়ুন ওয়া মাইয়ুত। যে নাকি শুনে রাখো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, সে জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গেছে। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব আল্লাহ তাআলার যে ইবাদত করে, আল্লাহ তাআলা চিরঞ্জীব, উনি কখনো মারা যাবেন না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, কোরআনের আয়াত তেলাওয়াত করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল। এর আগেও অনেক রাসূল গত হয়েছে। তোমরা যদি রসুল মারা যান অথবা নিহত হন, তোমরা কি রসুলের পথ থেকে বিচ্যুত হয়ে যাবা? এই আয়াত শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার কাছে মনে হয়েছে এই আয়াত আজই নাজিল হয়েছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে মুআনাকা করছেন, এবং অন্যান্য সাহাবী সকলকেও ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই সান্ত্বনা দিয়েছেন। কিন্তু তারপরেও বিরাট একটা সংখ্যক গ্রাম্য লোক, কিছু তো স্পষ্ট কাফের হয়েছে, আবার কিছু মানুষ এইভাবে কাফের হয়েছে, পুরোপুরি কাফের হয় না, রসুলকে মানে, আল্লাহকেও মানে, কোরআনও মানে, কিন্তু তারা বলে যে আমরা জাকাত দিব না। আমরা রসুলকে আগে জাকাত দিতাম, রসুল তো নাই, তো আমরা কারে জাকাত দিব? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রেও দাঁড়িয়ে গেছেন যে যারা রসুলের যুগে জাকাত দিত, মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাতি লাউ কাতিলান্না, যে নামাজ এবং রোজা, নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে, নামাজ মানে জাকাত মানে না, আমি তার সাথে যুদ্ধ করব, কারণ জাকাত অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দেন, যারা রসুলের যুগে জাকাত দিত, উট এবং ছাগল, গরু রসুলের যুগে জাকাত হিসাবে দিত, আর আমার সময় যদি সেই উট গরু দেয় আর তার রশিটা যদি না দেয়, তাহলে আমি তার সাথে যুদ্ধ করব। কারণ যে নাকি জাকাতকে, ইসলামের যে কোনো বিধানকে যে অস্বীকার করবে, সে কাফের, তার সাথে যুদ্ধ করা বৈধ। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম দৃঢ়তা, এরকম অবিচলতার কারণে অনেক মানুষ আবার ইসলামের মধ্যে ঢুকে যায়। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাত্র 2 বছর ছিলেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় উনি খেলাফত পরিচালনা করেন।
আর ওমর রাদিয়াল্লাহু আনহু খুব কঠোর হাতে এবং কোরআন এবং হাদিসের ক্ষেত্রে কোনো ছাড় দিতেন না। আর যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোনো জায়গায় কোনো ধরনের ফিতনা, কোনো ধরনের বিভ্রান্তি প্রকাশ পাওয়ার কোনো সুযোগই পায়নি। এই জন্য সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই আল্লাহ তাআলার এই আয়াতের প্রয়োগ পাওয়া গেছে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, রাসূলের তরিকা অনুযায়ী যারা জীবন করেছে, তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার খেলাফত, দুনিয়ার রাজত্ব দান করবেন, যেভাবে তাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব, দুনিয়ার খেলাফত দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন অনেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আর এই সকল মুমিনদেরকে ইসলামী খেলাফত আসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে তাদের দ্বীন মানা, যে দ্বীনের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে, এই দ্বীন মানার তৌফিক সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দিবেন এবং তাদেরকে সকল ভয় ভীতি দূর করে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। কোরআনের ভাষা ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে দ্বীনের উপরে আল্লাহ তাআলা খুশি, এই দ্বীন মানার সুযোগ, উৎসাহ, আগ্রহ তাদের মধ্যে তৈরি করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আর তাদের ভয়ের পরে তাদের ভয়কে আল্লাহ তাআলা নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। এই আয়াতের প্রয়োগ মুফাসসিরিনে কেরাম বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 বছর 12 বছর খেলাফতের সময়টায় আল্লাহ তাআলা পুরোপুরি প্রয়োগ করে দেখাচ্ছেন। সেই সময় ইসলামের জয় জয়কার, পৃথিবীব্যাপী ইসলামের প্রচার প্রসার এবং মুসলমানদের মধ্যে, সাহাবাদের মধ্যে ইসলাম মানার আগ্রহ উৎসাহ, ইসলাম শিখার আগ্রহ উৎসাহ, এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলামের প্রতিটা বিধান, খেলাফতের প্রতিটা বিধান আলাদা আলাদা করা হয়েছে, আলাদা বিচারালয় হয়েছে, আলাদা পুলিশ বিভাগ হয়েছে, আলাদা সেনাবাহিনী হয়েছে, আলাদা অর্থ মন্ত্রণালয় হয়েছে, আলাদা বাইতুল মাল হয়েছে। সমস্ত পূর্ণাঙ্গতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এবং মানুষের মধ্যে এমন নিরাপত্তা দিয়েছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই, উনি খলিফা হওয়ার পরেও কখনোই ওনার কোনো বডিগার্ড ছিল না, ওনার কোনো দেহরক্ষী ছিল না, এবং উনি সব জায়গায়, এমনকি মাঠে ঘাটে উনি শুয়ে থাকতেন। উনি দুপুরের বিশ্রাম নিতেন, মাঠে একটা গাছের নিচে উনি বিশ্রাম নিতেন। কারো কোনো বডিগার্ড, কারো কোনো পাহারাদার, কারো কোনো দেহরক্ষী, এই ধরনের কোনো সৃষ্টি বিষয় ছিল না। কারণ আল্লাহ তাআলা এমন নিরাপত্তা দান করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যু হয়, শাহাদাত বরণ করেন, ওনার এক চাকর আবু লুলু, যে অগ্নি পূজক এক চাকর ছিল, সেই চাকর ইসলামের ভান ধরে সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দ্বারা আহত করে, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় তাকে খঞ্জর দ্বারা আহত করে শহীদ করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হন, সেই সময় তার পরিবর্তে খেলাফতটা, তার পরিবর্তে যে ক্ষমতার
পালাবদলটা এইটা যাতে পুরোপুরি ইসলামী নিয়মে যাতে সকলের সন্তুষ্টি চিত্তে হয়, এই জন্য হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনের একটা শুরা কমিটি বানিয়েছেন, পরামর্শ কমিটি। তার মধ্যে বড় বড় সাহাবী, যেই সকল সাহাবীদেরকে সবাই পছন্দ করে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে ওয়াক্কাস, বড় বড় সাহাবী যাদেরকে সবাই ভালোবাসেন, এরকম 6 জন সাহাবাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিয়েছেন যে তোমরা আমার পরবর্তী খলিফা তোমরা সবাই মিলে নিয়োগ করবা। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আমরা পরবর্তী খলিফা কে হবে, আর এই খলিফা নির্বাচন করার জন্য আমরা মদিনার অলিতে গলিতে প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছি। অর্থাৎ সবার কাছে জিজ্ঞাসা করা হয়েছে কে তোমাদের খলিফা হইলে ভালো, কে তোমাদের খলিফা হইলে ভালো। সকলের অধিকাংশ মতামত, এই 6 জন সাহাবী সকল মদিনাবাসীদের অধিকাংশ মতামত পাওয়া গেছে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। আর এই সকলের অধিকাংশ মতামতের কারণে এই 6 জনের ঐক্যমতের ভিত্তিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী খলিফা, বা আমাদের ভাষায় আমরা যদি বলি গণতান্ত্রিক খলিফা, হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যিনি খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্বাচন করা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওসিয়ত ছিল যে আমি শাহাদত বরণ করার পরে আমার যে বিভিন্ন গভর্নররা আছে, এই সকল গভর্নরকে তোমরা কমপক্ষে 1 বছরের আগে কোনো জায়গায় বরখাস্ত করবে না বা তাদেরকে পদত্যাগ করাবে না। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ওসিয়ত করছেন ওইভাবে 1 বছর সব সুন্দরভাবে চলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নির্ধারিত যেই খলিফা ছিলেন, ওই খলিফা নির্ধারিত গভর্নর ছিলেন, ওই গভর্নরের সব জায়গায় বহাল ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর 1 বছর পার হওয়ার পরে সর্বপ্রথম কুফাবাসী থেকে অভিযোগ আসছে। সেখানকার গভর্নর ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, বড় সাহাবী। ওনার ব্যাপারে বিভিন্ন ধরনের অভিযোগ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগকে পাত্তা দেন নাই। বারবার যখন অভিযোগ আসতেছে তখন সাহাবায়ে কেরামের সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা পরামর্শ কমিটি ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে বরখাস্ত করা হয় সর্বপ্রথম, যেটা প্রায় 2 বছরের মাথায়। আর তার পরিবর্তে সেখানে ওলীদ ইবনে উকবা, এটাও পরামর্শক্রমে করা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আত্মীয়। তো করার পরে ওলীদ ইবনে উকবা সেইখানে খলিফা হওয়ার পরে তারও কিছু অনেক আলাপ, তার আচার আচরণ নিয়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আসা শুরু হয়েছে। আর যখন অভিযোগ বেশি মাত্রা আসা শুরু হয়েছে, এমন অভিযোগ আসা শুরু হয়েছে যে আপনার আত্মীয় বলে আপনি কিছু বলেন না। তো যার কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলীদ ইবনে উকবাকে অল্প কিছুদিনের মাথায় সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়। তারপরে সেখানে আরেকজন বড় সাহাবী সাদ ইবনে আস, সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, বড় সাহাবীকে সেখানকার খলিফা বানানো হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমি সংক্ষেপে বলব, এইরকম বিভিন্ন দেশ, অর্থাৎ বিভিন্ন যে প্রদেশগুলো আছে, যেমন কুফা, মিশর, সিরিয়া, তারপরে বসরা, এই সকল প্রদেশগুলো থেকে বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন অভিযোগ দিতেই পারে, মানুষ অনেক অভিযোগ নিয়ে আসে। অত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগতভাবে অনেক নরম ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু আপোষে করতে চাইতেন বা একটু নম্রতার সাথে করতে চাইতেন। কঠোরতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত করতেন না, যেরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সব কিছু কোনো জায়গায় যদি কোনো খারাপ মানুষ প্রমাণিত হয়েছে, কোনো অপরাধ প্রমাণ হয়েছে, কঠোর হাস্তে দমন করতেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় দিতেন। এটা তার ব্যক্তিত্বের মধ্যে একটু পার্থক্য, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পার্থক্য।
কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বড় বুজুর্গ সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে সবচেয়ে বড় দানশীল ব্যক্তি, ইসলামের প্রতিটা ক্ষেত্রে একেবারে ইসলামের শুরুর যুগ থেকে সেই মদিনার বীরে রুমা ইহুদিদের কাছ থেকে কেনা থেকে নিয়ে তাবুকের যুদ্ধের সমস্ত ব্যয়ভার বহন করা থেকে নিয়ে মদিনার গরিব মানুষের ব্যয়ভার বহন করা থেকে নিয়ে গরিব মানুষ তার অনুদান থেকে খাওয়া থেকে নিয়ে এই সমস্ত ক্ষেত্রে ওসমান রাদিয়াল্লাহু আনহুর টাকা পয়সা, তার বুজুর্গি, তার দিনদারি, তার আমানতদারি নিয়ে কারো কোনো দ্বিমত ছিল না, কারো কোনো কথাও ছিল না। কিন্তু এই কুফাবাসী সর্বপ্রথম যেই কুফাবাসীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে, যেই কুফাবাসীরা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে, এই কুফাবাসীরাই ওখান থেকে তারা ফিতনা শুরু করছে। প্রথমে সাদ ইবনে আবি ওয়াক্কাস বড় সাহাবী, তাকে বরখাস্ত করাইছে। তারপর ওয়ালিদ ইবনে উকবা, তাকে বরখাস্ত করা হয়েছে। তার কিছু অপরাধ তার সামনে আসছে, বরখাস্ত করছে। তারপর আরেক সাহাবী আসছে সাদ ইবনে রবি, তার বিরুদ্ধেও তাদের অভিযোগ। এরকমভাবে অভিযোগের বিভিন্ন দেওয়ার ফলে ওনারা শুধু ওইখানেই অবশিষ্ট রয়নি, এর সাথে অনেক ষড়যন্ত্রকারী একমত হয়েছে। বিশেষ করে এক বিরাট ষড়যন্ত্রকারী যার নাম ইতিহাসে আসে আব্দুল্লাহ ইবনে সাবা, একজন ইয়াহুদি, মূলত সে ইসলাম গ্রহণ করছে বাহ্যিকভাবে মুনাফিক। সে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চালাইতে থাকে। এবং আরেকজনের কথা বলা হয় হেমরান ইবনে আব্বান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার গোলামকে মুক্ত করেছিলেন। এই হেমরান ইবনে আব্বান একজন সেই মুক্ত করা গোলামের একজন, যাদেরকে মুক্ত আজাদ করে দিয়েছেন নিজের টাকা দিয়ে। সে ইসলাম ধর্ম গ্রহণ করে হযরত ওসমানের খেদমতি রয়ে গেছে। অথচ ইতিহাসের বইতে আসে সে মূলত আসলে ইহুদি ছিল, যদিও ইসলামের বেশভূষা ধারণ করছে, কিন্তু আসলে মূলত ইহুদি ছিল। তো এইরকম কিছু ষড়যন্ত্রকারীরা, একটা হলো কুফা থেকে ষড়যন্ত্রকারী, আর এক হলো বসরা থেকেও ষড়যন্ত্রকারী, মিশর থেকেও ষড়যন্ত্রকারী, ইয়ামান থেকেও ষড়যন্ত্রকারী। আর এইগুলোকে সমন্বয় করেছে আব্দুল্লাহ বিন সাবা। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, তার প্রাসাদ থেকে, খেলাফতের স্থান থেকে, মদিনার মধ্য থেকে ষড়যন্ত্র করছে ওনার যে গোলাম, যাকে বলা হয় ইহুদি, এই হেমরান ইবনে আব্বান, এরা সবাই ষড়যন্ত্র করে ষড়যন্ত্র বাড়তে বাড়তে একটা পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদত্যাগ করার জন্য সবাই আন্দোলন শুরু করে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদত্যাগের জন্য যখন আন্দোলন শুরু করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে সবাই ভোট দিয়ে নৈতিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে আমাকে খলিফা বানাইছে। আমি যদি এই খেলাফত এখন ত্যাগ করি, তাহলে আমার পরে যে আসবে তার বিরুদ্ধে এরকম আন্দোলন হবে, তাকেও এরকম বরখাস্ত করা হবে। যেমনভাবে এই কুফার মধ্যে একজন ভালো মানুষ সাদ ইবনে আবি ওয়াক্কাস, বড় সাহাবী, ওনার ব্যাপারেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেই জান্নাতে সুসংবাদ দিয়েছেন। এই এত বড় সাহাবীকেও এই কুফাবাসীরা পদত্যাগ করাইছে। তাদের আন্দোলনের কারণে আমি তাকে বরখাস্ত করছি। তারপর আরও আসছে, তাদেরকেও বরখাস্ত করছি। এমনিভাবে আমি যদি আজকে নিজে পদত্যাগ করি, আমার পরে যে আসবে তাকেও তারা পদত্যাগ করতে বাধ্য করবে, বরখাস্ত করতে বাধ্য করবে। তো যার কারণে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পদত্যাগ করতে রাজি হন নাই, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আর পরিস্থিতি শান্ত করতে গিয়ে যখন তারা এখানে বিদ্রোহ শুরু করছে, তখন অনেক সাহাবা বলছেন যে আপনি তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তি প্রয়োগ করতে রাজি হন নাই।
কারণ কোন মুসলমান যে কালিমা পড়ে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার বিরুদ্ধে তলোয়ার উঠানো বৈধ না। ইদাল তাকাল মুসলিমানি বিসাইফানি ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। দুই মুসলমান যদি সরাসরি যুদ্ধে অপনীত হয় তাহলে হত্যাকারী নিহত ব্যক্তি দুজনই জাহান্নামী। সহিহ হাদিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আল কাতিলু, যে হত্যাকারী, যে মারতে উঠছে, সে না হয় জাহান্নামে বুঝলাম, যে নিহত তার কি দোষ? তো রাসূল বলেন, যে নিহত সেও তো তাকে মারতে চেয়েছিল, মারতে পারেনি, তার আগে মারা গেছে। অর্থাৎ মুসলমানের বিরুদ্ধে অস্ত্র উঠানো এটা বৈধ না। আর যার কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন যে তাদের বিরুদ্ধে কোনো শক্তি প্রয়োগ করা যাবে না। তো যার কারণে অনেক সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন যে হে খলিফা, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, এইখানে যারা একত্র হয়েছে তাদের মধ্যে অনেকেই গোপনে আসলে কাফের। তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা সুযোগ দেন নাই, কাউকে অনুমতি দেন নাই। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে আসছেন, অনেক সাহাবা আসছেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, কিন্তু কাউকে অনুমতি দেন নাই। আর এই সকল ষড়যন্ত্রকারীরা এই মদিনায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাসা ঘেরাও রাখতে রাখতে, অবরোধ রাখতে রাখতে 2 মাসের মতো অবরোধ রাখার পরে একটা সময় তাদের মধ্যে কিছু মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাসায় ঢুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে দেয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই শহীদ, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আগেই বলে গেছেন, সালাসুল মান নাজা, 3টা ফিতনা, যে ফিতনা থেকে যারা মুক্তি পাবে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, দুনিয়ার সকল ফিতনা থেকে মুক্তি পাবে। একটা হলো দাজ্জালের ফিতনা, আর একটা হলো আমার মৃত্যুর ফিতনা, আর একটা হলো খলিফা, হকের উপরে ধীর অবিচল থাকা খলিফার হত্যার ফিতনা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। আর এই ভবিষ্যৎবাণী অনেক সাহাবা জানতেন, যার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কোনো সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যান নাই। সবাই ওসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষেই ছিলেন। যারা বিরোধিতা করেছে, যাদের নাম ইতিহাসে আসে, এদের অধিকাংশই সাহাবাদের পরের যুগের লোকরা। কেউ কুফার লোক, কেউ বসরার লোক, তারা সাহাবী না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করেন, ফিতনা এখানেই শেষ হয় নাই, এখান থেকে শুরু হয়েছে ইসলামের ফিতনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, এটা যে একটা অন্যায় হয়েছে এটা সকলের সামনে স্পষ্ট হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার পরে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে হত্যাকারী, তারা অপরাধী, তাদেরকে বিচার করতে হবে। এই ব্যাপারে সকল সাহাবা একমত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের বিচার করতে হবে, সবাই একমত। পরবর্তীতে খলিফা সাহাবায়ে কেরাম সবাই মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একমত যে সর্বপ্রথম আমাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করছে বা এই হত্যায় উদ্বুদ্ধ করছে তাদেরকে বিচার করতে হবে। কিন্তু যেহেতু মদিনার মধ্যে একটা অস্থিরতা চলতেছে এবং ওদিকে কুফায় অস্থিরতা চলে, ইয়ামানে অস্থিরতা চলে, মিশরে অস্থিরতা চলে, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন যে আমি এই বিচার করব, আমি একটু এই অস্থিরতা দূর করি, তারপরে আমি বিচার করব। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে এই ঘোষণা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা যে আমি বিচার করব কিন্তু একটু অস্থিরতা দূর করি, একটু স্থিরতা আসুক, স্থিতিশীলতা আসুক। কিন্তু এই দেরিটা অনেক সাহাবা সইতে পারে নাই। সাহাবাদের মধ্যে সকল সাহাবী একমত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীর, অন্যায়কারী, তাদের বিচার করতে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা একটু দেরি করতে চাইছেন,
আর কিছু সাহাবা দেরি করতে চান নাই। তাদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এরকম বড় বড় সাহাবী। তারা মক্কায় ছিলেন, মক্কা থেকে শুনছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সকল ষড়যন্ত্রে হত্যা করছে। তো তারা জানেন এই সকল ষড়যন্ত্রকারী হলো কুফাবাসী। তো তারা মক্কা থেকে সরাসরি কুফায় চলে গেছে। আর কুফায় যাওয়ার উদ্দেশ্য হলো তাদের যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা হয়েছেন, ঠিক আছে, কিন্তু উনি একা এত কিছু সামলাইতে পারবে না। আমরা তার সহযোগিতা করার জন্য, আমরা উনি যে বিচার করতে চান এই বিচারে সহযোগিতা করার জন্য আমরা ওনার সহযোগিতায় যাই। এই সহযোগিতায় ওনারা কুফায় চলে গেছেন, ইরাকে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারছেন যে এই সাহাবীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল সাহাবারা ওই ইরাকে চলে গেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের বিচার করার জন্য। উনি চিন্তা করছেন এটা তো আবার আর একটা বড় ফিতনা হইতে পারে। সেই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে ওই ইরাকে রওনা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে ওনাদের যে তাঁবু টানাইছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুবাইর ইবনে আওয়াম, তালহা, ওনারা যেখানে তাঁবু টানাইছেন ওই তাঁবুর কাছে কাছে গেছেন। ওনাদের কাছে খবর পাঠাইছেন, সাহাবী পাঠাইছেন এবং ওনাদের নিজেদের মধ্যে একমত হয়েছে যে আমরা সবাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা হত্যাকারী তাদের বিচার করব। আমরা সবাই একমত হইলাম। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন যে আমাকে একটু সময় দেন। আর ওনারা বলেন যে না, এখনই এখানে অনেক হত্যাকারী আছে, পরিচিত হত্যাকারী আছে, এদেরকে আমরা বিচার করব। তো এরকম নিজেরা একমত হয়েছেন। এই সময় ওই আব্দুল্লাহ বিন সাবা, যে মুনাফিক গোষ্ঠী বা ওইখানকার যারা অপরাধী গোষ্ঠী, এরা রাতের অন্ধকারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবু থেকে ওদিকে তীর মারছে, ওদিকে আক্রমণ করছে। তো যার কারণে ওই সাহাবীদের মধ্যে অর্থাৎ হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদের একটা দল আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, এদের মধ্যে একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে যায়। যে যুদ্ধের নাম বলে জঙ্গে জামাল, মাআরাকাতুল জামাল, জামাল যুদ্ধ। যেই যুদ্ধের মধ্যে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা নেতৃত্বে ছিলেন, ওনারা যখন যুদ্ধ লাগছে সাথে সাথে ওনাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস স্পষ্ট মনে পড়ে গেছে। আর ওনারা তখন সকল সাহাবাদেরকে বলা শুরু করছেন যে আল্লাহর রাসূল আমাকে বলছেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন আল্লাহর রাসূল যে তুমি একটা সময় আমার এই চাচাতো ভাই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করবা, আর সেই যুদ্ধে ও আনতা জালিম, তুমি অন্যায়কারী থাকবা, তুমি জালেম থাকবা, তুমি অপরাধী থাকবা। জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই কথা মনে পড়ার পরে এই কথা সবাইকে বলে উনি সেইখান থেকে যুদ্ধ লাগলো সেখান থেকে দূরে সরে গেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে দূরে সরে গেছেন, যুদ্ধের ময়দানই আর ছিলেন না। বড় সাহাবারা সেখান থেকে চলে গেছেন। কিন্তু এই ফিতনাবাজরা ওই গোপনে গিয়ে, পিছনে গিয়ে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইখানে জঙ্গলের দিকে হত্যা করে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূরে গিয়ে মরুভূমিতে গিয়ে হত্যা করে ফিতনা লাগানোর জন্য। আল্লাহ তাআলা এই ফিতনাকে তারপরও সহজভাবে শেষ করেন। তারপরে আপনারা সবাই জানেন ওইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বলেন যে আগে বিচার করতে হবে, ওসমান রাদিয়াল্লাহু হত্যাকারীদের বিচার করতে হবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বিচার করব, কিন্তু আমি সকলকে আগে ঐক্যমতে আনি, তারপর বিচার করব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বলেন যে না, আগে যুদ্ধ, আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার প্রতিশোধ। আর এই কারণেও তাদের মধ্যে মনোমালিন্য হয়, আর একটা পর্যায়ে তাদের মধ্যে যুদ্ধ হয়, যে যুদ্ধকে সিফিনের যুদ্ধ, বড় যুদ্ধ বলা হয়। এই সকল যুদ্ধগুলো সব মৌলিকভাবে সকল সাহাবা কোরআন এবং হাদিসের উপরে অটল, কিন্তু তারপরও তাদের মধ্যে যুদ্ধ ওই মুনাফিকদের কারণে আর বিতর্গত যারা ইহুদি খ্রিস্টানদের দালাল দোসর, এদের কারণে এই যুদ্ধগুলো হয়েছে।
কিন্তু তারা এই যে দ্বিমত রয়েছে, এই দ্বিমত হওয়ার ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বিচার করব, কিন্তু পরে করব, কোনো দোষের কিছু নাই, ঠিক আছে। আর ওসমান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, যুদ্ধ এখনই করতে হবে, এটাই কোনো সমস্যা নাই, দোনোটাই ঠিক আছে, আগে পরে শুধু করা, দোনোজনই একমত, যুদ্ধ আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের তাদের প্রতিশোধ নিতে হবে, তাদেরকে বিচার করতে হবে। অর্থাৎ সাহাবাদের মধ্যে আল্লাহকে মানার ক্ষেত্রে, রসুলকে মানার ক্ষেত্রে কোনো দ্বিমত ছিল না। এই যুদ্ধটা হয়েছে মুনাফিকদের কারণে আর তাদের কাফের, এই দোষর কাফেরদের দোষের কারণে। এরপরে সিফফিনের যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অধীনেও ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আগে একটা বিরোধ ছিল, ওই বিরোধ চলতেছিল, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠান যে হে মুআবিয়া, হে আমিরুল মুমিনিন, আপনি তো আমার বাবার বয়সী, আপনি তো মুরব্বী, মুসলমানদের মধ্যে যে এই যুদ্ধ বিগ্রহ, এগুলো তো মুসলমানের কোনো লাভে আসে না, কোনো উন্নতিতে আসে না। আমি চাই আপনি মুরব্বী, আপনি সকল মুসলমানকে ঐক্যবদ্ধ করেন, আর আমি আপনার হাতে বায়াত করি। আপনি যদি মনে করে থাকেন যে আমাদের এই যুদ্ধটা কোনো রাজত্বের জন্য, কোনো ক্ষমতার জন্য, আমি আমার ক্ষমতাকে ছেড়ে দিয়ে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব, তারপরে মুসলমানরা যাতে ঐক্যবদ্ধ হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করেন, আর সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়। এইরকম 20 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পুরো মুসলমান ঐক্যবদ্ধ থাকে। আর এই সময় ইসলামের এত প্রসার লাভ করে যে ওইদিকে একেবারে রোম, ইউরোপে ইসলামের দাওয়াত পৌঁছে যায়, ওদিকে আফ্রিকায় ইসলামের দাওয়াত পৌঁছে যায়। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই আমাদের এই ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত পৌঁছে যায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ যুগে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু মুখে পতিত হয়েছে, মৃত্যুর কাছাকাছি হয়েছে, তখন উনি অনেকের সাথে পরামর্শ করছেন যে কি করব, যে বড় বড় সাহাবী আছে, ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, বড় বড় সাহাবী আছেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর, হুসাইন, ওনাদেরকে যদি আমি পরবর্তী খলিফা বানাই, তাহলে এই যে সিরিয়াবাসী, এদের অনেকে তাকে মানতে যাবে না। আর যদি তাকে মানতে না চায়, সিরিয়াবাসীরা যদি মদিনার খেলাফতকে, মদিনার রাজত্বকে যদি মানতে না চায়, তাহলে আবার আগের মতো আর যুদ্ধ লাগবে। তো যার কারণে উনি ওনার ওই দৃষ্টিভঙ্গি থেকে ওনার ছেলে ইয়াজিদকে, ওনার বাবার ক্ষমতার দাপটে যাতে উনি সকলকে ঐক্যবদ্ধ রাখতে পারেন, এই হিসাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে পরবর্তী খলিফা নির্বাচন করেন। কিন্তু আমরা গত সপ্তাহে বলেছি, ইয়াজিদ যখন খেলাফত গ্রহণ করে, তখন তার খেলাফতের সময় 3টা বড় বড় অপরাধ উনি সংঘটিত করেন। তার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা, মদিনাবাসীদের বিরুদ্ধে হত্যা, আর মক্কার মধ্যে এমন অভিযান, এমন যুদ্ধ পরিচালনা করে যার কারণে মক্কার কাবা ঘরের মধ্যে আগুন লেগে যায়। আর যেই কারণে ওনাকে কেউ ক্ষমা করতে পারে না, ক্ষমার অযোগ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু সার্বিকভাবে আমি যেটা বলতে চাচ্ছি, ইয়াজিদ খারাপ, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। এই জন্য বাবা, ছেলে খারাপ বলে বাবাকেও আমরা গালিগালাজ করব, বাবারও সমালোচনা করব, এটা ইসলামে বৈধ না। এমন অনেকে এরকম বলবে যে আচ্ছা, অনেক সাহাবা কি জেনা করে নাই, বেবিচার করে নাই? হ্যাঁ, বেবিচার করছে, তাহলে আমরা কারে মানব? আপনি যদি সাহাবাদেরকে ব্যাপারে বেবিচার করছে বলে তাদেরকে মানতে না চান, তাহলে উল্টা প্রশ্ন তারাই করবে যে কোরআন হাদিস আপনার কাছে পৌঁছে কেমনে, কে আপনার কাছে দিচ্ছে? সাহাবাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, কোরআন সাহাবাদের মাধ্যমে পেয়েছি। রসুলের যুগে কোরআন, লিপিবদ্ধ কোরআন ছিল না, সাহাবারা যা মুখস্থ করছেন সেটাই পরবর্তী যুগের কাছে পৌঁছানো হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে লিপিবদ্ধ, কোরআনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যুগেই করা হয়েছে।
অর্থাৎ আপনি আমি যদি মুসলমান থাকতে চাই, আপনি আমি যদি ইসলামের উপরে থাকতে চাই, কোরআন হাদিসের উপরে যদি আমি থাকতে চাই, আমাকে সাহাবাদেরকে মানা ছাড়া, সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানা ছাড়া কোনো উপায় নেই। সাহাবাদেরকে সত্যের মানদণ্ড মানতে হবে। তবে সাহাবারা যে পাপ করছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াকুল্লাহু ওয়া'আদাল্লাহুল হুসনা, সকল নবীকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়েছেন, কোন নবী গুনাহ করবেন না। কিন্তু সাহাবাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন প্রতিটা সাহাবাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। জান্নাতের ওয়াদা মানে কি? সে দুনিয়াতে হয়তো গুনাহ করবে, কিন্তু মৃত্যুর আগে সে তওবা করবে, আর সেই তওবা আল্লাহ তাআলাও কবুল করে তাকে জান্নাতি বানাবে। এই যখন সকল সাহাবী জান্নাতি, ওয়াকুল্লাহু ওয়া'আদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম সাহাবারা ঈমান আনছে, তোমরা ওই পথে চলো যেইভাবে সাহাবারা চলছে। আমরা প্রতি জুম্মায় এই হাদিস রসুলে বলতে থাকি আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাথী সম্পর্কে। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার সাহাবীদেরকে তোমরা কেউ সমালোচনার পাত্র বানাবে না, আমার সাহাবীদেরকে তোমরা কেউ সমালোচনা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবাদেরকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসে বলে তাদেরকে ভালোবাসে। ওমান আবগাদাহুম, যারা যে কোনো এক সাহাবীকে ঘৃণা করবে, বিদ্বেষ পোষণ করবে, সে আমাকে ঘৃণা করে, এই জন্য সাহাবাদেরকে ঘৃণা করে। এই জন্য আমাদের ঈমানের দায়িত্ব, আমরা সকল সাহাবাদেরকে ভালোবাসবো। ভালোবাসবো তো ইনশাআল্লাহ। সে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হোক, সে ওসমান রাদিয়াল্লাহু আনহু হোক, সে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হোক, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহু হোক, যে কোনো সাহাবী হোক না কেন, সাহাবা যার উপরে নাম থাকবে সে তাকেই আমরা ভালোবাসবো, তাকেই আমরা মনে প্রাণে ভালোবাসবো, তারই অনুসরণ করবো। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।